ক্যানিং পশ্চিম বিধানসভার জীবনতলা থানার অন্তর্গত নারায়ণপুর থেকে মাখালতলা অক্ষয় বিদ্যালয় পর্যন্ত 5 কিলোমিটার রাস্তায় বিগত 15 বছর ধরে রাস্তার বেহাল দশা। সেই রাস্তা দিয়েই একটি সাইকেল নিয়ে চলার মতো অবস্থা নেই, যে কোনো সময় ঘটতে পারে বিপদ। এবার রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদী মিছিলে পা মেলালেন স্থানীয়রা। এবং আমাদের সেই কুয়ার পানি হারাম করবে, এটা আমরা সহ্য করতে চাই না। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ক্যানিং, পঞ্চায়েত সমিতি জীবনতলা, ক্যানিং বিডিও, জীবনতলা বিডিও, এসডিও মুসলমান সরকার আমাদের কি দিয়েছে আমি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই। আমাদের সমস্যা সমাধান করতে আপনাদের আপত্তি কোথায়? কেন আমরা এই আন্দোলনে বের হব? আমাদেরকে কেন এই বৃষ্টির মধ্যে আন্দোলনে? দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার অধীনে অর্থাৎ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ও জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড থেকে দক্ষিণ মাকালতলা সাতবিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত দীর্ঘ 5-6 কিলোমিটার এই রাস্তাটা বিগত 20 বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি। এই এলাকার মানুষ যারা, তারা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সব রকম মানুষ মিলেঝুলে আছি। আমাদের এখানে এরকম কোনো ভাগাভাগি হয় না। এবং এই রাস্তাটা যদি হয়, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসোসিয়াই যে যা দল করুক সবাই কিন্তু এই রাস্তা দিয়ে চলবে। একটা ছাত্রছাত্রী তার বাবা মা বুঝতে পারে না আমার বাচ্চারা স্কুলে যাবে, রাস্তায় পড়ে কাঁদাবে কি আবার রিটার্ন আসবে কিনা। একটা বয়স্ক মানুষ কোনো বিপদ হলে যে হসপিটালে যাবে, এই রাস্তা দিয়ে যেতে পারে না। তাদের হয় মাকালতলার এই সোজা রাস্তা দিয়ে ঘুরে আসতে হয় সেই ধোকাটা হয়ে, আর নাহলে এদিকে গৌড় থেকে ঘুরে আসতে হয়। অথবা এই মাঝখানের মিডল পয়েন্টের মানুষগুলো যে চরম বিপদে, সেই বিপদের কথা জেনে সাইনুল লস্কর ও শামীমের মাধ্যমে আমরা এই এলাকার মানুষকে সংগঠিত করে ওরা আমাদের কাছে বারবার অভিযোগ করে, অভিযোগের ভিত্তিতে আমরা এদেরকে জানাই। ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে মিডিয়া সেলের যে গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা বারবার আবেদন রেখেছি। আপনাদের বহু ছবি দেখি, বহু নেতাদের বক্তব্য শুনি, দয়া করে আপনারা রাস্তার দিকে খেয়াল করুন। দয়া করে আপনারা অসহায় গরিব মানুষদের যারা ঘর পাচ্ছেন সেদিকে খেয়াল করুন। এখানে ছাত্রছাত্রীদের চলতে অসুবিধা, এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষদের চলতে অসুবিধা। যদি আপনারা না করেন আমরা বিকল্প আন্দোলন করব। সেভাবে 1 সপ্তাহ সময় দিলাম। নারায়ণপুর অঞ্চল থেকে মিছিল করে ঘুটিয়ারি ভ্যান স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তারা দাবি জানায়, নারায়ণপুর অঞ্চলের প্রধান ও ক্যানিং পশ্চিমের বিধায়ক যদি 15 দিনের মধ্যে এই রাস্তা করার উদ্যোগ না নেয়, তাহলে হাজার হাজার মানুষের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছেন তারা আরো জানান, গ্রামের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রের সমস্ত দপ্তরে লিখিতভাবে অভিযোগ করা হবে এবং আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবে গ্রামবাসী। আমরা দক্ষিণ মাকালতলায় অটো স্ট্যান্ড থেকে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দির পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 15 থেকে 20 বছর এই রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থা, চলার মতো পরিস্থিতি নেই। এখান দিয়ে ছাত্ররা স্কুলে যেতে পারে না, কোনো অসুস্থ মানুষ ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলে রাস্তাঘাটে পুকুরে পড়ে যায়। সেই রাস্তা নিয়ে আমাদের আগেও আন্দোলন হয়েছিল, কিন্তু 2018 সালে আমাদের এখানকার তখন এমএলএ ছিলেন শ্যামল মণ্ডল মহাশয়, উনি এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মধ্য দিয়ে রাস্তাটা পাশ করিয়েছিলেন। সেই রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এবং এখানে মাপজোক করে কাজটা করার কথাও ছিল, কিন্তু তারপর আমরা দেখলাম সেই রাস্তাটা নোয়াঘাটা থেকে বাজার পর্যন্ত সেই রাস্তা করে দেওয়া হয়েছে। আমার কাছে তার ডকুমেন্টস আছে, দেখুন সেই রাস্তাটা কমপ্লিট দেখানো আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এই রাস্তাটা কমপ্লিট দেখানো আছে, আমাদের এখানেরই নাম দেওয়া আছে। মাকালতলা মৌজা হইতে নারায়ণপুর মৌজা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, এটা কমপ্লিট দেখানো হয়ে গেছে। তাহলে এইটা কেন করা হলো, আমাদের এখানকার রাস্তাটা অন্য জায়গায় নিয়ে কেন করা হলো, এর জবাব আমাদের প্রধান সাহেব এবং এমএলএ সাহেবদের দিতে হবে এবং আমাদের এই রাস্তা কতদিনের মধ্যে হবে তার জবাব ওনাদেরকে দিতে হবে। এই আমাদের আন্দোলন ছিল আজকে, আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী আরো দীর্ঘ। এবং আমার প্রান্তীয় মহাজন যিনি আমাকে সর্বদা আমার তাদের তরফ থেকে আমি কিছু কথা বলতে চাই। আল্লামা ইকবাল যিনি উর্দু শেরের বড় একটি শের, আল্লামা ইকবাল উর্দু কবিতার যার মা বলা হয়, তিনি একটা কবিতা বলছেন, হামি কো কাতিল কহেগি দুনিয়া হামারা হি কাতলে আম হোগা। আমার বলছি কোন রাজনীতির মতো নয়, এই এলাকার মানুষের জীবনযাপনের যে বিপন্ন
রাস্তার সমস্যায় দিনের পর দিন সমস্যার মুখে এলাকার বাসিন্দারা। প্রতিবাদ স্বরূপ এক সপ্তাহ সময় দিয়েছে তারা। এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন হোসেন গাজী, এসকে, বাবুলাল, সুভাষ জানা সহ বিলকিস বিবি, সাইনুর লস্কর, সামিম শেখ ও স্থানীয় বাসিন্দারা। সেই সাবজেক্টের ওপরে দাঁড়িয়ে কথা বলে যারা মুন্না লস্কর মহাশয় এবং আমার প্রান্তীয় মহাজান, যিনি আমাকে সর্বদা আমার তাদের তরফ থেকে আমি কিছু কথা বলতে চাই। আল্লামা ইকবাল, যিনি উর্দু শেরের বড় একটি শের, আল্লামা ইকবাল। এই মুহূর্তে টেলিফোন কলে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। আচ্ছা বাবলু, এই যে রাস্তার বেহাল দশা, এই বেহাল দশার কারণে বিক্ষোভের হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, এই বিষয়ে সবিস্তারিত জানাও বাবলু। একদম করে যেটা জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনা ক্যানিং পশ্চিম বিধানসভার জীবনতলা থানা এলাকায় মাখালতলা নারায়ণপুর অঞ্চলে মাখালতলা থেকে শুরু করে গুটিয়াছড়ি মাখালতলা স্টেশন থেকে শুরু করে কুলায় 5 কিলোমিটার রাস্তা খালাখন্দে ভরা। কোথাও জল জমছে, কোথাও হাঁটুচুঁচু জল, কোথাও গর্ত ভেঙে রাস্তা দোমড় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা আসতে খুবই অসুবিধা হচ্ছে। কোনো রোগীর বাড়ির পরিজনরা তারা কিন্তু রোগী হাসপাতাল যে পৌঁছাবে, সেই পৌঁছানোর সময় কিন্তু 5 কিলোমিটার রাস্তা জার্নি করতে করতে রোগীর অবস্থা কিন্তু অবনতি হতে শুরু করে। এছাড়াও বিভিন্ন দিকে কিন্তু মানুষ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে এসডিও, বিডিও, স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং বিধায়কের কার্যালয়ে তারা গিয়েছিল। তাদের দাবি একটাই, শুধু রাস্তা তারা মেরামত চায়, রাস্তা সঠিক, রাস্তা যেখানে উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, এই পশ্চিমবঙ্গের জন্য উন্নয়ন যেখানে হচ্ছে কেবলমাত্র ক্যানিং পশ্চিম বিধানসভায় একটি জায়গায় নারায়ণপুর অঞ্চলে, সেখানে কেন থমকে আছে একটি রাস্তার কাজ? এটাই কিন্তু সাধারণ বাসিন্দাদের দাবি। তারা একটাই দাবি করে, 15 দিনের মধ্যে যেন তাদের রাস্তার সঠিক উপায় বা 15 দিনের মধ্যে যেন রাস্তা ঠিক হয়। তারা কিন্তু বৃহত্তর আন্দোলন, তাছাড়াও হাইকোর্টে যাওয়ারও নির্দেশ নিয়েছে, এমনই শোনা যাচ্ছে। কোয়েল, ধন্যবাদ বাবলু তোমায়। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।